ঈদের ছুটি শেষে ছোট ছেলে ও বেআইনকে নিয়ে কর্মস্থলে ফিরছিলেন নার্গিস। কিন্তু চিরচেনা কর্মস্থলে প্রিয়জনদের সাথে আর দেখা হলো না। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারান নার্গিস, তার ছেলে ও বেআইন। এ সময় ট্রেনে কাটা পড়ে আরও 2 জনের মৃত্যু হয়। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে রওনা হয়েছিলেন গাইবান্ধার নার্গিস। এখন তিনি ছুটি নিয়েছেন জীবন থেকে। শুক্রবার গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশ্যে বনশ্রী পরিবহনে রওনা হন পোশাক শ্রমিক নার্গিস। সাথে ছিল তার ছেলে ও বেআইন। কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঢলাট্যাঙ্গর এলাকায় এলে বাসের তেল শেষ হয়ে যায়। বাস থেকে নেমে পড়েন নার্গিস, তার ছেলে, বেআইন সহ বেশ কয়েকজন যাত্রী। মহাসড়কের পাশেই রেল লাইনে অবস্থান নেন তারা। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন নার্গিস, তার ছেলে ও বেআইন সহ 5 জন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। গাড়ি রওনা দেওয়ার পরে সেতু পার হওয়ার পরে জ্বালানি শেষ হয়ে গেছে। তারপরে গাড়িওয়ালা বলতেছে যে সবাই এখানে থাকো, আমরা তেল নিয়েছি। হয়তো বা 2 জন ওদের হেল্পার সহ 2 জনে চলো তেল আনতে গেছে। সবাইরা বলছে গাড়ি থেকে কেউ নামবা না, এখানেই থাকো। ঢাকা থেকে ট্রেন আসতেছে, আসার পরে আমরা সবাই বলতেছি যে ট্রেন আসতেছে সরো। আবার মানে বাজার থেকে গাড়ির হরেনও দিছে যে সরো, ট্রেন আসতেছে। ওই পাশে 2টা বাচ্চা পানির বোতল বেচতেছে। বাচ্চারাও সিগড়ে বলতেছে যে ট্রেন আসতেছে, তোমরা সরো। হঠাৎ করে ট্রেন আসছে, বলতে পারে নাই ভাই, চোখের সামনে ভাই বাস চলে গেল ভাই। আমার কাছে ফোন দিছে, দিয়ে বলতেছে মুন্নি তুমি কিছু কি শুনছো? তা আমি বলতেছি না, কিছু তো শুনি নাই। যে আমাদের বসে আমাদের হসপিটালে ছবি পাঠিয়ে দিছে, 3 জন লোক ওখানে মারা গেছে, মানে আমাদের লোকই 3 জন মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। নার্গিস, তার ছেলে, বেআইন তারা সবাই পোশাক শ্রমিক ছিলেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।